আমরা যে ক্লাস 8-এর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। দেখো প্রথম অঙ্কটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এই বীজগাণিতিক এই দ্বিঘাত বিশিষ্ট বীজগাণিতিক রাশিমালাটিকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে কাজটা আমার কি, এক্স স্কোয়ারের যে সহগ 1 আর এখানে এই যে 15 আছে ধ্রুবক, তাহলে 1 × 15 কত, 15 হয়। এই 15কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব কত, কীভাবে, 3 × 5 = 15, ঠিক আছে। এবার এই উৎপাদকগুলোকে আমি আটের জায়গায় আমি 3 আর 5কে এমনভাবে যোগ বা বিয়োগ আকারে আমি লেখার চেষ্টা করব। তাহলে আমি এখানে কী লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 8-এর জায়গায় আমি কী লিখব, 3 + 5 লিখতে পারি এইভাবে। এরপর আমি কী করবো, এক্স স্কোয়ার, এক্সটা এখানে 3-এর সঙ্গে গুণ হবে, মাইনাসটাও গুণ হবে, তাহলে কী হবে, -3x আর মাইনাসে প্লাসে -5x প্লাস 15। এরপর আমি কী করব, এক্স স্কোয়ার আর -3x থেকে আমার এক্স কমন আসবে, তাহলে এক্স কমন আসলে x - 3 আর -5x প্লাস 15 থেকে আমার -5 কমন আনলে এখানে কী আসবে, ব্র্যাকেটের মধ্যে x - 3 হবে। তাহলে আবার এই দুটো রাশি থেকে x - 3 কমন আসবে, কমন বার করে নিলে ব্র্যাকেটের মধ্যে x - 5 থাকবে। তাহলে এইভাবে হয়ে গেল প্রথম অঙ্কটা। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা আমি কীভাবে করবো, এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, তাহলে এটাকেও আমি করার জন্য 129কে আমি উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে 3 × 4 = 12, 3 × 3 = 9, ঠিক আছে। তাহলে আমি এটাকে কী করবো, 3 আর 43 আসছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 40-এর জায়গায় আমি কী লিখবো, 43 - 3 x - 129। এরপর আমি এক্স স্কোয়ার মাইনাসটা এখানে গুণ হবে আর এক্সটাও গুণ হবে, কত হবে তাহলে, -43x মাইনাসে প্লাস 3x, এক্সটাও গুণ হবে এখানে -129। এবার আমি এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিই কী আসবে, তাহলে x - 43, আর এই দুটো থেকে যদি আমি 3 কমন নিই কী আসবে, x - 43। এবার এই দুটো রাশিমালা থেকে x - 43 কমন নিয়ে আমার থাকবে কি, x প্লাস কমন নিলে থাকবে। চলো 3-এর দাগের অঙ্ক দেখো, 3-এর দাগের অঙ্কটা কী আছে, এটা একটু অন্যরকম টাইপের। দেখো এটা আমরা কীভাবে করি, তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমরা এখানে এই যে 1 3 -4 -6 আছে, 1 3 -6, এই সংখ্যা দুটো এমনভাবে দুটোকে নেব, নিয়ে বা বিয়োগ করে যাতে করে মান আমি কী করি দেখো, আমি এইরকম লিখতে পারি 1, আমি যদি 1 আর -4কে করি, 1 - 4 করলে কত হবে, -3, এবং 3 -4কে নিলে কত হবে, -3 হবে। তার মানে এই মান দুটো একই হচ্ছে, তার মানে আমি 1-এর সঙ্গে -4কে আমি নিতে পারি আর 3-এর সঙ্গে -6কে, মানে তাহলে 1-এর সঙ্গে -4, মানে এই রাশিটার সঙ্গে আমি এই রাশিটাকে নেব আর এই রাশিটার সঙ্গে আমি এই রাশিটা এবার পাশে রাখবো। তাহলে আমি কী করি দেখো, তাহলে x + 1-এর পাশে আমি x - 4কে রাখবো, x + 3-এর পাশে আমি এখানে x - 6কে রাখবো, প্লাস 24 যেমন আছে তেমন থাকবে। এবার আমি এই দুটোকে গুণ করবো, দেখো এক্সের সঙ্গে এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে -4 গুণ করলে -4x, 1-এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে, এক্স, 1-এর সঙ্গে -4 গুণ করলে -4। আবার আমি গুণ করবো এক্সের সঙ্গে এক্স এক্স সঙ্গে এক্স গুণ করলে +3x, 3-এর সঙ্গে -6 গুণ করলে -24 যেমন আছে তেমন থাকবে। এরপরে তাহলে আমি এখানে কী করতে পারি, এক্স স্কোয়ার -4x + x কত হবে, -3x -4, এখানে হবে এক্স স্কোয়ার -3x -18 + 24। এবার দেখো এক্স স্কোয়ার -3x এখানেও আছে আর এখানেও আছে, তাহলে আমি এখানে এটাকে ধরে নেব, যে ধরি স্কোয়ার -x = a ধরে নেব। তাহলে আমি কী করবো, এখানে যদি আমি বসিয়ে দিই, -a - 18 + 20 যাবে এটাকে আবার আমি গুণ করবো, তাহলে এর সঙ্গে এ গুণ করলে a স্কোয়ার, এর সঙ্গে -18 গুণ করলে -18 -4 মাঝখানে প্লাস, এটা কত হবে, এইটা হবে +24 আসতেছে। তাহলে এবার a স্কোয়ার -18a -4 -22 হচ্ছে, আর এটা কত হচ্ছে, আই থিঙ্ক 96। তাহলে এবার আমি 96কে উৎপাদকে বিশ্লেষণ করব। এইভাবে আসছে, তাহলে আমি কি করতে পারি দেখো, এটা 12 আসছে, তাহলে আমি কিভাবে এইগুলোকে নেব, তাই 2 × 4 = 8,
8 দুগুণে 16 আর 3 দুগুণে 6, 16 আর 6, 16 আর 6 যোগ করলে 22 হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস 22 থেকে আমি লিখব 16 আর 16 প্লাস 6, তাহলে এ স্কোয়ার মাইনাস কত হবে 16 আর মাইনাসে প্লাসে -6 প্লাস 96। আবার আমি এই দুটো থেকে এ কমন নেব, তাহলে কি আসবে এ মাইনাস 16, আর এই দুটো থেকে -6 কমন নিলে এ মাইনাস 16 আসবে। তাহলে আবার এই দুটো রাশিমালা থেকে এ মাইনাস 16 কমন নিলে এ মাইনাস 6 হবে। এবার আমি এর জায়গায় মানটা বসিয়ে দেবো যেটা ধরেছিলাম, এর জায়গায় আমি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x বসিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এবার এখানে আমরা আর এটাকে ভাঙলে আর আসবে না, এটা যদি ভাঙার চেষ্টা করি এটাকে আর ভাঙা, তো এইটা হবে আমাদের অ্যান্সার। অঙ্কটা দেখা যাচ্ছে, দেখের অঙ্কটা স্কোয়ার মাইনাস bx মাইনাস a প্লাস 3b প্লাস 2b। তাহলে এইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে দেখো এখানে এই যে রাশিটা যেটা গুণ আকারে আছে, তাহলে এই রাশিটার উৎপাদক কারা কারা, a প্লাস 3b একটা উৎপাদক আর a প্লাস 2b আরেকটা উৎপাদক। তাহলে এই দুটো উৎপাদককে গুণ করলে তো এটা অবশ্যই আছে, আর এদেরকে যোগ বা বিয়োগ আকারে আমাকে মানে বিয়ের জায়গায় লিখতে হবে। তাহলে আমি এখানে কি করব, মাইনাস রেখে দিলাম। বিয়ের জায়গায় আমি কীভাবে করতে পারি এটাকে দেখো, আমি এটাকে এরকম লিখতে পারি, বি সমান আমি লিখতে পারি a প্লাস 3b মাইনাস a প্লাস 2b। দেখো এটা করলে কী আসবে, মাইনাসে মাইনাস 2b হয়ে যাবে, এটা কেটে যাবে আর এখানে বি হয়ে যাবে। তাহলে আমি বিয়ের জায়গায় ওইটাই করব, a প্লাস 3b মাইনাস করে a প্লাস 2b, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এক্স মাইনাস যা আছে a প্লাস 3b a প্লাস 2b। এরপরে এক্স স্কোয়ার মাইনাসটা গুণ হবে, তাহলে মাইনাস a প্লাস 3b, তার সঙ্গে এক্সও গুণ হবে, এবার মাইনাস মাইনাসে প্লাস a প্লাস 2b, তার সঙ্গে এক্স গুণ হবে, মাইনাস এটা যেমন আছে তেমন থাকবে a প্লাস 3b ইন্টু a প্লাস 2b। এবার এই দুটো টার্ম থেকে আমি এক্স কমন নিলে কী আসবে, এক্স মাইনাস a প্লাস 3b, ঠিক আছে। আর এই দুটো টার্ম থেকে আমি কি কমন নেব, a প্লাস 2b কমন নেব, তাহলে কি আসবে আমাদের এক্স মাইনাস a প্লাস 3b, ঠিক আছে। দেখো ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস a প্লাস 3b, এক্স মাইনাস a প্লাস 3b আছে। তাহলে আমি এই দুটোকে যদি আরেকটু ঠিক করে যদি লিখি, এটা কী আসবে, এক্স মাইনাসে মাইনাস 3b প্লাস a প্লাস 2b, ব্র্যাকেটের মধ্যে এটা কী হবে, এক্স মাইনাসে মাইনাস 3b। তাহলে এবার এই এক্স মাইনাসে মাইনাস 3bটাকে আমি আবার বাইরে বার করে নেব কমন নিয়ে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কী থাকবে, এইখান থেকে যদি এইটা থেকে যদি এইটা বেরিয়ে যায়, এক্স মাইনাসে মাইনাস 3b যদি বেরিয়ে যায় তাহলে এক্স থাকবে, আর এই দুটো থেকে যদি এইটা বেরিয়ে যায় কী থাকবে, এটা থাকবে a প্লাস 2b। তাহলে এইটা আমাদের অ্যান্সার।